গরুর কলিজা ভুনা এমন এক মুখরোচক রেসিপি যা বিশেষ কোনো উপলক্ষ ছাড়াই আমাদের রান্নাঘরে বারবার ফিরে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পদটি ভাত, পরোটা বা রুটির সঙ্গে অসাধারণ লাগে। এই রান্নাটা খুবই মজার একটা খাবার, যদি এই রান্নাটা আপনার হয় পারফেক্ট। তো চলুন আমরা কিভাবে রান্না করি সেই রান্নাটা দেখে আসি। তো সর্বপ্রথম গরুর কলিজা, ফ্যাকসা যেগুলো আছে, নলি, এগুলো ছোট ছোট টুকরো করে আগে থেকেই কেটে নিয়েছি। আর একদম ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়ে নিতে হবে, কারণ অনেক রক্ত পানি বের হয়। এটা অবশ্যই করবেন, আমরা করি। তো এই যে ধোয়া শেষ, এখন মশলাটা রেডি করব। তো সর্বপ্রথম আমি রসুনের কোয়া নিয়েছি, এখানে 3টা রসুন নিয়েছি। আর আদা নিয়েছি কিছু টুকরা, জিরা নিয়েছি 2 টেবিল চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে নিয়েছি। আর শুকনা মরিচ যার যার স্বাদ অনুযায়ী নেবেন, আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। তো এখন পানি দিয়ে এটা ব্লেন্ডারে বেটে নেব। তো এই যে আমার মশলা রেডি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে নেব পেঁয়াজ কুচি, তার মধ্যে কিছু টুকরা দারচিনি, এখন দিলাম তেজপাতা, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। তো এখন হালকা একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে মশলাটা দিয়ে নেব। তো সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে নিয়েছি। এখন মশলাটা ভালোভাবে কষাতে হবে। তো তেল ফুটে আসলে তারপর আমি এর মধ্যে যে কলিজা বা ফ্যাকসা, নলি যেগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে নেব। তো এখন এটা ভালোভাবে কষাতে হবে। তো এটা থেকে হালকা পানি ছাড়া শুরু করবে। তো অনবরত এটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে এটার কালারটা একটু পরিবর্তন হবে। তো এই যে দেখুন, আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। তো আমার আরও কিছুক্ষণ পর এরকম কালার এসেছে। এটা কিন্তু অলমোস্ট আমার কষানো হয়ে যাচ্ছে, দেখুন। তো এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। তো আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার এর মধ্যে পানি দিয়ে নেব। পানিটা আমি বেশি দেব না, এই পানিতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন, আরও কিছুক্ষণ পর এই অবস্থা। এরকম অবস্থায় চুলার উপর ঢাকনা দিয়ে একদমই রেখে দিতে হবে, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে, একদমই রেস্টুরেন্টের মতো। তো এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো আজকের রেসিপি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।